নমস্কার। সামনে 2026 বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে মমতা ব্যানার্জি সম্পর্কে জ্যোতিষীর একটা ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পেয়েছি। সেই জ্যোতিষী বলছে যে 2026 বিধানসভা নির্বাচনে নাকি এবার বিজেপি আসতে চলেছে। সেই জ্যোতিষী বলছে যে 2021 সালে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি পা ভেঙেছিল এবং ভাঙা পা নিয়ে হুইল চেয়ারে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার করেছে। হাতে ফুটবল ছিল এবং ফুটবল নিয়ে খেলা হবে স্লোগান দিচ্ছিল। ঠিক ভালোই খেলা হয়েছে। আমাদের রাজ্যে ভালোই আসন পেল তৃণমূল কংগ্রেস। এবার সেই জ্যোতিষী বলছে যে না, এবার আমাদের রাজ্যে অন্যরকম খেলা হবে। শুভেন্দু অধিকারী বা বিজেপি যতই হিন্দু মুসলিম করুক, মালদার মোথাবাড়িতে যে দুটি সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা হয়েছে, সেই হিন্দু মুসলিম যতই করুক, হিন্দু হিন্দু ভাই ভাই যতই করুক, আমাদের রাজ্যে কিন্তু টিএমসি আসবে। এটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছে। কিন্তু জ্যোতিষী বলছে যে না, 2026 বিধানসভা নির্বাচনে আমাদের রাজ্যে কিন্তু এবার আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। যেটা আমার মনে হচ্ছে একেবারে অত্যন্ত খুব কঠিন বিষয় এবং অসম্ভব মনে হচ্ছে এই মুহূর্তে। কারণ 40% সংখ্যালঘু ভোট, মুসলিম ভোট, 40%-এর মধ্যে 39.99% ভোট কিন্তু টিএমসির খাতায় যাবে। বাদ বাকি কিছু ভোট আইএসএফ পাবে। আইএসএফ এবার একটাও আসন জিততে পারবে না। ভাঙড়ে যে সিটটি পেয়েছিল আর জিততে পারবে না। এবং কিছু ভোট পাবে মালদহ জেলাতে। বাদ বাকি আর মুসলিম ভোট কাটতে পারবে না। তাহলে 39.99% ভোট কিন্তু টিএমসির খাতায় যাচ্ছে। টিএমসির খাতায় যাচ্ছে। প্রায় 59% বা 60% হিন্দু ভোট রয়েছে। হিন্দুর মধ্যে খ্রিস্টান, জৈন, বৌদ্ধ মিলেমিশে রয়েছে। সেখান থেকে যদি 5% ভোট পেয়ে যায় টিএমসি, তাহলে এমনি জয়ী হয়। যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, পলিটিশিয়ানরা বলছে। কিন্তু সেই জ্যোতিষী বলছে না, এবার আমাদের রাজ্যে কিন্তু বিজেপির পদ্ম ফুটবে এবং ভারতীয় জনতা পার্টির কোনো একজন নেতা এবার মুখ্যমন্ত্রী হবে। ওই দিলীপ ঘোষ হতে পারে, নাহলে শুভেন্দু অধিকারী হতে পারে, নাহলে অগ্নিমিত্রা পল হতে পারে। 2021 সালে যেভাবে মমতা ব্যানার্জির একটি পা ভেঙেছিল, অর্থাৎ অঙ্গহানি হয়েছিল, ঠিক এইবার নির্বাচনের প্রাক মুহূর্তে, অর্থাৎ এদিকে নির্বাচন ঘোষণা করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে 2026 বিধানসভা নির্বাচনের জন্য যে নির্বাচনে নির্ঘণ্ট বেজে উঠবে, ঠিক তার প্রাক মুহূর্তে প্রথম র্যালিতেই নাকি মমতা ব্যানার্জির কোনো অঙ্গহানি হতে পারে, কোনো হাত ভাঙতে পারে বা কোনো পা ভাঙতে পারে বা শরীরের কোনো একটা অংশে বা কোনো জায়গায় আঘাত আসতে পারে। আবার ব্যান্ডেজ লাগিয়ে আবার ফুটবল নিয়ে খেলা হবে স্লোগান, এই ধরনের ঘটনা হবে, যেটা জ্যোতিষী বলছে। আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন তো। এবার 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি কোটা আসন পাবে? 77টি পাবে, না তার বেশি পাবে, না তার কম পাবে? কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং মালদার মোথাবাড়িতে যে ঘটনাটি ঘটেছে, দুটি সম্প্রদায়ের মধ্যে ঝামেলা, তার মধ্যে 34 জনকে গ্রেপ্তার করেছে। এই 34 জনের মধ্যে 21 জন রয়েছে হিন্দুদের নাম। এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। প্রত্যেকে ভালো থাকবেন, কোনো প্ররোচনায় পা দেবেন না, নিজের বাড়িতেই সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।